এক পা দিয়ে সাইকেল চালানোর প্রথম অনেক টাফ ছিল, নার্ভাস ফিল করি নাই কখনো, যে কোনো কাজ আমি ভালো মতো করতে পারছি। আমি কাজটাকে এনজয় করি, সব কাজে আমার জন্য ভালো। যেই বাসায় লিফট থাকে না, 9 তলা 8 তলা 9 তলা, তো ওই বাসায় আমি উঠে যাই, পরে মালিকরা বলে যে আসলে আপনি বললেই পারতেন, বাট আমি ওই এক্সকিউজটা দিতে চাই না যে আসলে কষ্ট তো সব কাজেই আছে, সব কাজেই আপনি দেখবেন যে কষ্ট ছাড়া কিন্তু কোনো কাজ নাই। আমি হচ্ছে সাধারণ একটা রাইডার, যেমন আমি ওরকম, আমি সবসময় যে কোনো কাজ একটা ভালো মানুষ করলে আমি তার সাথে চ্যালেঞ্জ দিয়ে আমি ওই কাজটা করার সবসময় চেষ্টা করছি। আমার কোনো আক্ষেপ নেই, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। আমার নাম সুলাইমান, বরিশাল মুলাদি থানা আমার বাড়ি। তো ওইখানে আমার বেড়ে ওঠা। তো ওইখানে না, মূলত বিভিন্ন জায়গায় বেড়ে ওঠা, কারণ আম্মু মারা যাওয়ার পরে আমার বিভিন্ন জায়গায় আমার বড় ভাই যেখানে ছিল পাশাপাশি রাখার চেষ্টা করছে। আমার খালার বাড়ি, তারপর হচ্ছে আমার নিজের বাড়ি আমার ঢাকাতে। স্থায়ীভাবে কোথাও আর কি ওরকম থাকা হয় নাই। আমার বড় ভাই আমাকে কখনো ওইভাবে রাখে নাই। আমার বড় ভাই আমাকে সবসময় বিশ্বাস যোগাইছে, এবং আমিও সবসময় কোনো কিছুতে হার মানার মতো আমার মন মানসিকতা ছিল না। আমি সবসময় যে কোনো কাজ একটা ভালো মানুষ করলে আমি তার সাথে চ্যালেঞ্জ দিয়ে আমি ওই কাজটা করার সবসময় চেষ্টা করছি। আমি একটা ফুড কার্ট দিছিলাম ছোটখাটো, তিন চারজনে মিলে। তো এখানে আমার ভালো মতো জায়গা দিচ্ছিল না কেউ। তো জায়গা না পাওয়ার কারণে ব্যবসাটা আর কি টুকটাক যা বানানো, মানে যেই খরচাটা হয়েছে ওই খরচাটা টোটালি বিফলে যায়। এবং 10 নম্বর বসাইছিলাম রাস্তায়, ওখানে কারেন্ট দিচ্ছিল না কেউ, যার কারণে বৃষ্টিতে অনেক পানি উঠা নষ্ট হয়ে যেত মালামাল, যার কারণে ওইটা কন্টিনিউ করতে পারি নাই। এখন হচ্ছে তারপর ওইখানে ফুড পান্ডায় যারা আসতো তাদেরকে জিজ্ঞেস করতাম কেমন কি ইনকাম হয়, ওইটা চিন্তা করে তারপর আস্তে আস্তে আর কি ওইভাবে ফুড পান্ডাতে ঢুকে গেলাম। তো প্রথমে স্যাররা আমার উপরে বিশ্বাস রেখে আমাকে কাজটা দিছে। প্রথমে না বলছিল, বাট পরে আর কি বলছে যে না, হ্যাঁ ওর কনফিডেন্স ভালো আছে, ও পারবে। আমি এখনো সাইকেল দিয়ে যাতায়াত করি, কারণ আমাকে ফুড পান্ডা থেকে একটা ই বাইক গিফট করছে। তো ওইটা হচ্ছে ছোট হয়ে যায়, মানে আমার জন্য পারফেক্ট না, ছোট হয়ে যায় আর কি। আমি বসলে একবারে বাচ্চা বাচ্চা টাইপের ওরকম মনে হয়, আর মাইলেজ কম দেয়, যার কারণে ওইটার সাথে সাথে আমার সাইকেলটাও রানিং রাখতে হয়। যেমন পার ডে 70-80 কিলো চালান লাগে, সেখানে এইটা দিয়ে 35 কিলো, ওই সাইকেল দিয়ে আর বাকি 35 কিলো 40 কিলো চালাই। এক পা দিয়ে সাইকেল চালানোর প্রথম অনেক টাফ ছিল, আমার প্রায় 10 থেকে 12 বছর সময় লাগছে এটাকে আয়ত্তে নিজের করতে, 10 বছরের মতো সময় লাগছে। তো ওইটা যখন প্র্যাকটিস একবারে হয়ে গেছে, এখন আর কি আমার কাছে ইজি লাগে, কোনো কঠিন কিছু লাগে না। কষ্ট তো সব কাজেই আছে, সব কাজেই আপনি দেখবেন যে কষ্ট ছাড়া কিন্তু কোনো কাজ নাই। তো এই কাজটাকে আমি কষ্ট ওইরকম ভাবি না, আমি কাজটাকে এনজয় করি, এবং যে কোনো কাজকে আমি এনজয় করি, এবং ওই কাজটা ওই এনজয় করার সাথে সাথে ওরকম ভাবেই করি যাতে আমার ওই কাজের ভিতরে আমার কোনো বোরিং না ফিল হয়। নিজের যাবতীয় যা আছে, পড়াশোনা থেকে যাবতীয় খরচ আমাকেই দেখতে হয়, ওইটা আমিই দেখি। আর বাকি হচ্ছে বাবাকে কিছু দেই, মানে হচ্ছে যা হচ্ছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সমস্যা নেই। অনেক ভালো বলতে আমি কাজটাকে এনজয় করি, সব কাজে আমার জন্য ভালো, বাট কষ্টের কথাই মানুষের মনে থাকে বেশি। তো গতকালকের একটা ঘটনা, আমি ডেলিভারি করতে নামছি 5টা বাজে। তো 5টা থেকে একটা খাবার ডেলিভারি আসছে, আমি তাকে অনেক কল করলাম, সে রিসিভ করলো না। তার লোকেশন দেখাচ্ছে দুয়ারিপাড়ার ওদিকে, কিন্তু আমি হচ্ছি তখন ইস্টার্ন হাউজিং এর ওদিকে। আমাকে বলতেছে যেই লোকেশন আমাকে দিছে ওই লোকেশনে আমি গেছি, কিন্তু ওইখানে আর কি সে ভালোভাবে করতেছিল না, যার কারণে আমি মানে রেসপন্স করতেছিল না, বলে আমি খাবার অর্ডার করি নাই। তো ওইখানে আমার 1 থেকে 1.5 ঘন্টা সময়, আমি ইফতারিটা রাস্তায় বসে করতে পারি নাই। যে আমার টার্গেট ছিল যে আমি ইফতারিটা আজানের আগে খাবারের মানে মালিকের কাছে পৌঁছাবো, কিন্তু এটা আমি পারি নাই। এই জন্য তার ইফতারটাও ওইভাবে সে বলছে আমি কোনো অর্ডারই করি না, এটা বলছে। তো এরকম কিছু কিছু হয়রানি আছে যেগুলো আর কি একটু প্যারা দেয়। যেমন রোজার মাসে এখন রোজা রাইখা কাস্টমারের কাছে যায়, যদি বলে কাস্টমার যে আমি খাবার অর্ডার করি নাই বা আপনি ক্যান্সেল করে দেন, তখন একটু খারাপ লাগে আর কি। আমি হচ্ছে সাধারণ একটা রাইডার, যেমন আমি ওরকম, আমি কখনো কোনো এক্সকিউজ দেই না যে ওইখানে আমি পারবো না, এটা আমি করতে পারবো না। ধরেন মাটি কাটা মানিকদের ওদিকে যেই বাসায় লিফট থাকে না, 9 তলা 8 তলা 9 তলা, নতুন কাজ চলতেছে যেই বাসায় 9 তলা, ওরকম ওই বাসায় আমি উঠে যাই। পরে মালিকরা বলে যে আসলে আপনি বললেই পারতেন, বাট আমি ওই এক্সকিউজটা দিতে চাই না যে আসলে আপনি আমাকে একটু সাহায্য করেন, আমার পাটা নাই, এরকম ভাবে আমি কিছু বলতে চাই না। কারণ আমার এই কাজটা আমি 100% ফুলফিল করতে পারি, আমার কোনো সমস্যাই হয় না। তো আমি মালিককে কেন বলবো? আমি সিম্পেথি নিতে চাচ্ছি না, মোট কথা হচ্ছে এটা। এক্সট্রা কোনো কিছুই না এখানে, আপনি যত কাজ করবেন তত টাকা, আপনি কাজ করবেন না টাকা নাই, এরকম। ফিউচারে হচ্ছে আমি এখন যেখানে আছি এইটার সামনে একটা জায়গা আছে, এখানে একটু জায়গা আছে যেখানে আর কি আমি একটা ফুড কার্ট দিতে চাইছি। যদি আমাকে এই জায়গাটা দেয় তাহলে আমি 5-7 ফিট জায়গা যদি আমাকে দেয়, এখানে আমি একটা ভালো একটা চায়ের দোকান, ফুড কার্ট, এটা আমি দিতে চাইতেছি। তো এখানে দেখি ইচ্ছা আছে তো অনেক কিছু করার। তো শুরুটা এখান থেকে করতে চাইতেছিলাম, যদি ওরকম ভাবে সুযোগ হয়। আমার কোনো আক্ষেপ নেই, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। আর এইটা নাই দেখে আল্লাহ আমাকে অনেক বিপদ আপদের থেকেও বাঁচাইছে, আমি দেখছি। এটা ঠিক আছে, পা থাকলে ভালো হইতো, আমিও জানি, বাট এখন এইখানে
আল্লাহ যেহেতু আমাকে এটা বানাইছে, এটার সম্পূর্ণ শক্তি আমাকে দিয়ে বানাইছে। আমার আমার এক পায়ে যে শক্তি আছে, আমি একটা মানুষ সারাদিন যদি দাঁড়াই থাকতে পারে, আমি সে যতটা ক্লান্ত না হবে আমি আমি তার থেকে স্ট্রং থাকবো। মানে সে যতটা ক্লান্ত হবে আমার কোনো ক্লান্তি ছুঁইতে পারবে না, এরকম। আমার এখানে আমি ওইভাবে প্রস্তুত করছি, আমার নিজেকে ফিট রাখছি। এখানে আমার কোনো তেমন কোনো আমি দেখি না, কষ্টের কোনো কিছু আমি দেখি না। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আমি কোনো সময় আর কি আমাকে আল্লাহ নিরাশ করে না। আমি যে কোনো বিপদে পড়লে আমার সর্বপ্রথম আল্লাহ আমাকে সাহায্য পাঠাবে, অবশ্যই পাঠাবে। একটা ধরেন এখন আমি অনেক একটা নার্ভাস আছি, একটু পরে আমাকে আল্লাহ এমন ভাবে খুশি করে দেয়, আমি কল্পনা করতে পারি না আসলে আল্লাহ আমাকে কত ভালোবাসে। তাদের থেকে কম হয় না, তাদের থেকে বেশি ছাড়া কম হয় না। আমিও ভালো মতো দিতে পারি, বাট আমার কিছু কিছু যখন আমি এটা স্বাধীনতাভাবে কাজ করতেছি, আমার ওখানে কোনো বাধ্যবাধকতা নাই যেখানে আমার এই কাজটা রানিং এতক্ষণ করতে হবে। আমার যতক্ষণ ভালো লাগে, যে আসলে আমি এখন আমার যখন বেশি টাকা প্রয়োজন পড়ে তখন আমি সকাল বা 12টার দিকে নেমে যাই কাজে। আর যদি মনে করেন আমার দেখা যায় আমি একটু ফ্রি আছি, তখন 4টা 5টা বাজে বিকাল নামি, বা 7টা স্পেশাল আওয়ার যেগুলো বলে, স্পেশাল আওয়ার একটু টাকা বেশি পাওয়া যায়, বোনাস পাওয়া যায়, ওইখানে একটু ভালো কাজ করা যায়। কোনো কষ্ট হয় না যেটা আমি তুলে ধরতে পারি যে আমার এরকম কোনো কষ্ট হয়। হ্যাঁ, কষ্ট হয় যেটা আর কি, যখন বেশি রাত হয়ে যায়, ঢাল দিয়ে উঠানামা করার সময় দেখা যায় অর্ডার বেশি থাকে, তখন একটু দেখা যায় পিঠে একটু ভারী ফিল হয়। এটা সবার ক্ষেত্রেও, যা আমার ক্ষেত্রেও তা, ব্যতিক্রম কিছু না।